নোয়াখালী সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মান চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা যে যেখান থেকে আজকের অনলাইন ক্লাস দেখছো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি মহান রব্বুল আলামিনের অফুরন্ত দয়া ও মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, এই প্যান্ডেমিক অবস্থায় তোমাদের শ্রেণী কার্যক্রম অনলাইনে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত শিক্ষকগণ বিভিন্ন বিষয়ে তোমাদের জ্ঞানগর্ভ আলোচনা তোমাদের সামনে প্রতিনিয়ত উপস্থাপন করছেন বিষয়ভিত্তিক। এরই অংশ হিসাবে আজ আমি চতুর্থ বর্ষের ইসলামে মানবাধিকারের লেকচার 3-এ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীরা, এই অনলাইন ক্লাসের শুরুতে সকলকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি। যারা নতুন যোগদান করছো, আশা করি তোমরাও এবং যারা আগের ক্লাসগুলি দেখেছো তাদের সকলকে স্বাগতম। আমার বিশ্বাস তোমরা পুরো সময় জুড়ে আমার সাথে থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আলোকপাত করেছিলাম মানবাধিকার। গত ক্লাসগুলিতে মানবাধিকার, মৌলিক অধিকার, মানবাধিকারের সাথে মৌলিক অধিকারের সম্পর্ক এবং মানবাধিকারের সাথে মৌলিক অধিকারের পার্থক্যগুলি। আজ আমরা আলোকপাত করব মানবাধিকার সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি কি, হিউম্যান রাইটস ইন ইসলাম। তো আমরা এই বিষয়ে আলোকপাত করব। প্রথমে বলেছিলাম মানবযোগ্য অধিকার, অর্থাৎ একসাথে হয় মানবাধিকার, অর্থাৎ মানুষের অধিকার। পৃথিবীতে সকল মানুষের একে অন্যের প্রতি যে অধিকার, সেটাই মূলত মানবাধিকার। আর এই একজন মানুষের প্রতি অন্য মানুষের যে অধিকার, দাবি, তার চাহিদা, এই সব সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কী বা ইসলাম কি বলেছে, আমরা আলোচনার মাধ্যমে মূলত তোমাদের সামনে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করব। ফিতরাত তথা স্বভাব ধর্ম ইসলাম মানব জীবনের জন্য উপযোগী আদর্শ পেশ করেছে। মূলত ইসলামে মানবাধিকারের সব দিক এবং বিভাগগুলি অত্যন্ত সুবিন্যস্তভাবে এবং সুচারুভাবে বর্ণিত হয়েছে। সেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য সেবামূলক মৌলিক চাহিদাগুলিকেও মূলত ইসলাম মানবাধিকারের অন্তর্ভুক্ত করেছে। জীবন রক্ষার পাশাপাশি ব্যক্তির ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক তথা সর্বক্ষেত্রেই মূলত মৌলিক অধিকারের স্বীকৃতি ইসলাম প্রদান করেছে। এছাড়া মা বাবা, ছেলে মেয়ে, ভাই বোন, স্বামী স্ত্রী, প্রতিবেশী, শ্রমিক, মজুর প্রভৃতিদের ক্ষেত্রেও বিভিন্ন অধিকারের কথা ইসলামের বিভিন্ন বর্ণনায় সুস্পষ্টভাবে উল্লেখ হয়েছে। আর সেসব মূলত শরীয়তেরই অংশবিশেষ। কারণ কোনো মানুষের প্রতি সহানুভূতি দেখানো, দরিদ্রকে সাহায্য করা, শ্রমিককে তার মজুরি যথার্থভাবে ঘাম শুকানোর পূর্বে তার শ্রমিককে মজুরি দেওয়া, প্রতিবেশীর প্রতি অধিকার, ছেলে মেয়ে, ভাই বোন, স্বামী স্ত্রীর অধিকার, এগুলি মূলত পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে বর্ণিত হয়েছে। মূলত এগুলি শরীয়তেরই অংশবিশেষ। সর্বজনীন মানবাধিকার মাইলফলক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজের ভাষণেই এই বিষয়টি আরও বেশি স্পষ্ট করেছেন। তিনি ঘোষণা করেছিলেন, হে মানবগণ, নিশ্চয়ই তোমাদের প্রভু এক, তোমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম এক। সাবধান, অনারবের উপর আরবের কিংবা আরবের উপর অনারবের, কালো মানুষের সাদা, লাল কিংবা সাদা বা লাল মানুষের উপর কালো মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই। ইসলাম সবার জন্য সমান অধিকারের কথা বলেছে। সুতরাং ইসলামী জীবন আদর্শ যেমন পরিপূর্ণ, তেমনি ইসলামী মানবাধিকারের ধারণাও ব্যাপক এবং পরিপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আলোকপাত করেছিলাম মানবাধিকার সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি হচ্ছে উদার। এখানে জাতি, ধর্ম, বর্ণ, গোত্রের কোনো মানবাধিকারের ক্ষেত্রে কোনো ভেদাভেদ নাই, বরং সকল মানুষ এক। এখানে ধর্মের কারণে, বর্ণের কারণে, গোত্রের কারণে তার প্রতি বিরূপ দৃষ্টি নিক্ষেপ করা অথবা অধিকার থেকে বঞ্চিত করার সুযোগ ইসলামে প্রদান করেনি, বরং প্রত্যেকটা ক্ষেত্রেই
ইসলাম তার যথাযথ অধিকার সুনিশ্চিত করেছে। সে ভিন্ন ধর্মাবলম্বী হওয়ার পরও ইসলাম তার অধিকার সুনিশ্চিত করেছে। তো সুতরাং আমরা দেখছি রাসূলুল্লাহ ইসলাম বিদায় হজের ভাষণই মূলত মানবাধিকার সে দিক এবং বিভাগগুলি সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এক এক করে দেখে নিই যে ইসলামের মানবাধিকারের বিষয়গুলি কি এখানে সম্পৃক্ত করেছে। অনেক বিষয় অন্তর্ভুক্ত করেছে। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসের পরিসরকে চিন্তা করে আমি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি মূলত তোমাদের সামনে আলোকপাত করার চেষ্টা করছি। প্রথমত আমরা দেখি জীবন ধারণ অধিকার। একটা মানুষ পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রথমে তার প্রয়োজন যেটা হচ্ছে তার প্রাণ থাকা, অর্থাৎ প্রাণ থাকলে সে পৃথিবীতে বাঁচতে পারবে, বেঁচে থাকতে পারবে, এরপর যাবতীয় অধিকারগুলি তার উপর অর্পিত হবে। আর ইসলাম মানুষের জীবনের নিরাপত্তার জন্য সুনিশ্চিত ব্যবস্থা করেছে। মহান স্রষ্টা প্রাণদানের মাধ্যমে যেমন জীবনকে যেমনি সম্মানিত করেছেন, তেমনি প্রাণ হরণকে তিনি করেছেন নিষিদ্ধ। শরীয়তে কেবলমাত্র বিচারকের রায়ের মাধ্যমেই কারো জীবন সংহার করা স্বীকৃত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা তাকতুলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 33। সেটাতে বলা হচ্ছে, আল্লাহ যে প্রাণ হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ব্যতি রেখে তাকে তোমরা হত্যা করো না। আল্লাহ তাআলা আরও বলেছেন, নরহত্যা অথবা পৃথিবীতে ধ্বংসাত্মক কার্যকলাপের অপরাধে অভিযুক্ত ব্যক্তি ব্যতি রেখে কেউ কাউকে হত্যা করলে সে যেন পৃথিবীর সমগ্র মানব গোষ্ঠীকে হত্যা করল। তো সুতরাং বলা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের জীবনকে নিশ্চিতভাবে নিরাপত্তা প্রদান করেছে, যাতে করে মানুষ খামখেয়ালিবশত অথবা ঠুনকো কোনো ব্যাপারে মানুষের জীবনকে সংহার না করে, অর্থাৎ মানুষকে হত্যা না করে, তাকে আঘাত না করে, যে আঘাতের প্রেক্ষিতে তার জীবন পর্যন্ত ওষ্ঠাগত হয়েছে। তো এই কারণে বলা হচ্ছে শুধুমাত্র বিচারকের রায়ের মাধ্যমেই মূলত কারো জীবন সংহার করা হবে। অর্থাৎ কেউ যদি কোনো কাউকে হত্যা করবে, মূলত বিচারকের রায়ের মাধ্যমেও তাকে কিসাস তাকে প্রদান করা হবে, তাকেও হত্যা করা হবে। এছাড়া অন্য কোনো বিধান ব্যতি রেখে নিজে নিজে বিচার করার কোনো বিধান নাই। ফলে এই বিধানের প্রেক্ষিতে ফলে এতে করে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। ফলে যাতে করে মানুষ একে অন্যায়ভাবে এবং ঠুনকো বিষয়ে কেউ যেন কারোর উপর আক্রমণ করে না করে বসে, যেন কারো যেন জীবন সংহার না করে। তো এই জন্য ইসলাম প্রদত্ত মানবাধিকারে আমরা দেখছি যে জীবনের অধিকার অর্থাৎ বেঁচে থাকার অধিকারের নিশ্চয়তা বিধান করেছে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে, এবং রাসূলুল্লাহ ইসলামের বিভিন্ন বাণীতেও সেই বিষয়গুলি আরও বেশি সুস্পষ্ট হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তো জীবন আমাদের সবচেয়ে বেশি প্রথমে প্রয়োজন পৃথিবীতে বেঁচে থাকার জন্য, আর বেঁচে থাকার বিষয়ে ইসলাম সুনিশ্চিত নিরাপত্তা বিধান করেছে। আরও যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যেমন সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোনো নবীর জন্য সংহত নয়। তোমরা কামনা করো পার্থিব সম্পদ, আল্লাহ চান পরকালের কল্যাণ, আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। আল্লাহর পূর্ব বিধান না থাকলে তোমরা যা করেছ সেজন্য তোমাদের প্রতি মহাশাস্তি আরোপিত হতো। সূরা আনফাল আয়াত নম্বর 67-68। তো প্রিয় শিক্ষার্থীরা, পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে এই বিষয়টি আমাদের কাছে সুস্পষ্ট যে অন্যায়ভাবে কারোকে হত্যা করা যাবে না, ঠুনকো বিষয়ে কারোর উপর আঘাত করা যাবে না, যে আঘাত তার জীবন পর্যন্ত বিপন্ন করে তোলে। তো সেজন্য ইসলাম মানবাধিকারের প্রথম কনসেপ্ট হচ্ছে প্রত্যেকের জীবন, প্রতিটি মানুষের জীবন নিশ্চিতভাবে নিরাপত্তা লাভ করবে। আর কেউ যখন কারোর প্রতি অন্যায়ভাবে তাকে হত্যা করবে, সুতরাং বিচারকের রায়ের মাধ্যমে কেবলমাত্র তাকে হত্যা করার অধিকার প্রদান করা হয়েছে। এরপর আমরা সম্পদ ও সম্ভ্রম রক্ষার অধিকার। বেঁচে থাকলে মানুষের বেঁচে থাকার পরে মানুষের প্রথম যে জিনিসটার প্রয়োজন হয় সেটা হচ্ছে সম্পদ। সম্পদ থাকলেই মূলত তার জীবনটাকে সুন্দরভাবে পরিচালিত করতে পারে। তবে তার প্রয়োজন মতো সম্পদ তার জীবনকে সুন্দর ইসলামের পথে পরিচালিত করার ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর, এবং অবারিত অতিরিক্ত সম্পদ মূলত তাকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে যায়। আমরা প্রবাদে আছে, অর্থই সকল অনর্থের মূল। তো এই জন্য ইসলাম প্রত্যেকটা ব্যক্তি তার স্বউপার্জিত অর্থ
বা স্বউপার্জিত সম্পদ সে সংরক্ষণের অধিকার ইসলাম তাদেরকে প্রদান করেছে। ইসলাম অর্থনৈতিক কর্মকাণ্ডে যেমন উৎসাহ দেয়, তেমনি বৈধভাবে উপায়ে তার সম্পদেরও নিরাপত্তা নিশ্চিত করেছে। বৈধ উপার্জনের অধিকার, তার মালিকানা রক্ষা, হস্তান্তর, দান, ভোগ করার অধিকার ইসলাম তাদেরকে প্রদান করেছে। যে অন্যায়ভাবে তার রোধ এবং তসরফ করাকেও নিষিদ্ধ করা হয়েছে। যেমন সূরা বাকারার 188 নম্বর আয়াতে ইরশাদ করা হচ্ছে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তো সুতরাং তোমরা অন্যায়ভাবে অন্যের সম্পদ গ্রাস করো না। তাহলে বোঝা যাচ্ছে ইসলাম মানুষকে নিয়ে তার জীবনের নিরাপত্তার পাশাপাশি সে কষ্টার্জিত তার সম্পদ এবং বৈধভাবে উপার্জিত সম্পদেরও নিশ্চিত নিরাপত্তা ইসলাম প্রদান করেছে। ফলে সে তার সম্পদ যেমন নিজে ভোগ করতে পারে এবং সে তার মালিকানা হস্তান্তর করতে পারবে এবং সেটা দান করতে পারবে, অথবা সেটা বিনিয়োগের জন্য সে সম্পদ ব্যবহার করতে পারবে। এই অধিকার ইসলাম তাকে প্রদান করেছে। যেমন এই প্রসঙ্গে যে আমরা যখন দেখি, আর সাথে সাথে তার সম্ভ্রম, অর্থাৎ একটা মানুষের জীবনের সম্পদ রক্ষার যেমন অপরিহার্য বিষয় হিসেবে বিবেচিত, তেমনি তার অপরিহার্য বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে তার সম্মান তথা ইজ্জত, সম্মান, তার মর্যাদা। কারণ মানুষের মর্যাদা যখন বিনষ্ট হয়ে যায়, তাহলে তার সম্পদ এবং জীবন আসলে থাকা না থাকার মতোই। এই জন্য বলা হচ্ছে তার জীবন যেমন অপরিহার্য বিষয়, পাশাপাশি তার সম্পদও দরকার, পরিমিত সম্পদ, এবং পাশাপাশি দরকার তার মর্যাদা এবং মর্যাদার সাথে বেঁচে থাকা। কারণ মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, তার সম্মানটা তার জীবনকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন এই প্রসঙ্গে আমরা দেখি, যেমন অন্যদিকে প্রত্যেক নাগরিকের ইজ্জত আবরু রক্ষার গ্যারান্টি ইসলামী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তো মানুষের মর্যাদাহানি প্রতিপন্ন করার জন্য নিন্দা, তাকে উচ্চারণা করা, বিদ্রুপ, উপহাস করা, নাম বিকৃত করে তাকে ডাকা ইসলাম পবিত্র কোরআনে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যেন এই প্রসঙ্গে সূরা হুজরাতের সে আয়াত, তোমাদের মধ্যে কোনো সম্প্রদায় যেন অপর কোনো সম্প্রদায়কে প্রতিপন্ন করার উদ্দেশ্যে যেন বিদ্রুপ বা ঠাট্টা না করে। সূরা হুজরাত আয়াত নম্বর 11। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে বলেছেন, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের ইজ্জত সম্মান তোমাদের উপর পবিত্র, যেমন পবিত্র তোমাদের আজকের এই দিন, তোমাদের এই শহর এবং তোমাদের এই মাস। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখছি ইসলামের মানবাধিকার ধারণাগুলি বিদায় হজের ভাষণে রাসূল ইসলাম স্পষ্ট করে তুলেছেন যে আজকের দিন, এই শহর, এই মাস যেমন পবিত্র, রাসূল ইসলাম তাদের জীবন, সম্পদ এবং সম্ভ্রমকেও পবিত্র বলে ঘোষণা করছেন। সুতরাং অন্যায়ভাবে কারো জীবন সংহার যেমন নিষিদ্ধ, তেমনি অন্যায়ভাবে কারো সম্পদ লুণ্ঠন করা কিংবা কারো মান সম্মানকে অপমান করা অথবা তার বিরুদ্ধে তার সম্ভ্রম নষ্ট করার ক্ষেত্রে বিভিন্নভাবে তার সর্বাত্মক চেষ্টা চালানো বরং ইসলামে নিষিদ্ধ। ফলে এর প্রেক্ষিতে ইসলামের মানবাধিকারের বিষয়টি আরও বেশি সুস্পষ্ট হয়েছে, যেখানে মানুষ সুন্দরভাবে তার জীবনকে পৃথিবীতে পরিচালিত করতে পারে, সাথে সাথে সে কষ্টার্জিত সম্পদ যেন নিজে বক্ষণ করতে পারে, সংরক্ষণ করতে পারে অথবা হস্তান্তর করার ক্ষমতাও তাকে দিয়েছে। সাথে সাথে সে যেন ইজ্জত সম্মানের সাথে, মর্যাদার সাথে যেন পৃথিবীতে তার জীবনীপাত করতে পারে, সেই ব্যবস্থাও ইসলামের মানবাধিকারে সে বিষয়টি সুস্পষ্ট হয়েছে পবিত্র কোরআন এবং সুন্নাহর বিভিন্ন বাণীর মাধ্যমে। এরপর আমরা দেখছি প্রিয় শিক্ষার্থীরা, ব্যক্তি স্বাধীনতার অধিকার। মানুষের জীবন, সম্পদ এবং সম্ভ্রমের পর যে জিনিসটা মানুষের জন্য আবশ্যিকভাবে দরকার, সেটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। কারো যদি ব্যক্তি স্বাধীনতা না থাকে, আসলে সে হীনমন্যতায় ভোগে। একসময় সে পৃথিবীতে জন্ম নেওয়াকে সে অপরাধ বা পাপ বলে স্বীকার করতে শুরু করে। ইসলামের দৃষ্টিতে প্রত্যেকটি মানুষই জন্মগতভাবে স্বাধীন। এই স্বাধীনতা আল্লাহ কর্তৃক প্রদত্ত নিশ্চয়তা, যে কোনো ধরনের জোর জবরদস্তি ইসলামী রাষ্ট্রে সম্ভব নয়। ইসলামী নীতি অনুযায়ী কোনো উপযুক্ত আদালতে আইন অনুযায়ী দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত কাউকে কারাদণ্ড দেওয়া যাবে না। আইনের সুস্পষ্ট বিধান ছাড়া কাউকে অন্যায়ভাবে গ্রেফতার, আটক কিংবা বল প্রয়োগ করা যাবে না। অভিযুক্ত ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদান করতে হবে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন সূরা নিসা 58 নম্বর আয়াতে, তোমরা যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে তখন ন্যায়পরায়ণতার সাথে সেটা করবে। তো সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, ইসলামী ব্যক্তি স্বাধীনতার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে মানুষ তার মত প্রকাশের যেমনি করে স্বাধীনতা পায়, তবে মত প্রকাশের স্বাধীনতা প্রকাশ করতে গিয়ে অন্যের সম্মানহানি করা,
অন্যের প্রতি কটূক্তি করা, এই বিষয়গুলি যাতে না হয় সেজন্য ইসলামও সে ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে। সুতরাং এটাও বলা হয়েছে কেউ মত প্রকাশ করতে গেলে যদি সে তার মত স্বাধীনতা রাষ্ট্র অথবা সমাজের বিরুদ্ধে কোনো বিরুদ্ধাচরণ করে, তাহলে উপযুক্ত আদালত তাকে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত মূলত তাকে কারাদণ্ড দেওয়া যাবে না, বরং আইনের সুস্পষ্ট বিধান ছাড়াও কাউকে আটক করা যাবে না। আর আটক করা মানেই তার ব্যক্তি স্বাধীনতাকে হরণ করারই নামান্তর। তাহলে ইসলাম আমরা দেখছি ইসলামের মানবাধিকারের সুস্পষ্ট বিষয়গুলি হচ্ছে যে প্রত্যেক মানুষ জন্মগতভাবে যেমন স্বাধীন, সুতরাং আর এই স্বাধীনতা মহান আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রদত্ত তার ক্ষমতা, সুতরাং জোর জবরদস্তি তার উপর করা যাবে না। সে ইচ্ছা করলেই সে তার ধর্ম পালন করবে। সে যদি অন্য ধর্ম পালনের অধিকারী হয়, অর্থাৎ অন্য ধর্মাবলম্বী হয়, সে তার স্বধর্ম পালন করতে পারবে। এখানে তার প্রতি জোর করে তাকে ইসলামে ধর্মান্তরিত করা অথবা ইসলাম থেকে অন্য ধর্মে ধর্মান্তর করার বিধান ইসলামে মানবাধিকারের কোনো স্থান নেই, বরং প্রত্যেকেই তার অধিকার সম্পর্কে সুনিশ্চিত নিরাপত্তা সেখানে লাভ করবে। সুতরাং অন্যায় করলে আইনের বিধান অনুযায়ী তাকে শাস্তি প্রদান করবে এবং শাস্তি প্রদানের আগ পর্যন্ত তাকে অপরাধী হিসাবে গণ্য করা হবে না। এ প্রসঙ্গে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেফতার বা দোষী সাব্যস্ত করা যাবে না। এমনকি অভিযুক্ত ব্যক্তির পক্ষ সমর্থনেও সুযোগ থাকবে। ডক্টর ই পাটোয়ারি এবং আখতারুজ্জামান লিখছেন, মানবাধিকার এবং আইনগত সহায়তাদানের মূলনীতি গ্রন্থে পৃষ্ঠা নম্বর 5। তাহলে আমরা দেখছি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন কাউকে সুনির্দিষ্ট অধিকার ছাড়া তাকে যেমন গ্রেফতার করা যাবে না, এমনকি তাকে দোষী সাব্যস্ত করা যাবে না, বরং অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। মানে অর্থাৎ তাকে কি কারণে গ্রেফতার করা হলো তাকে সুনির্দিষ্টভাবে তাকে বলতে হবে যে এই কারণে আপনাকে অভিযুক্ত করা হলো এবং আপনাকে গ্রেফতার করা হলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখছি ইসলামী মানবাধিকারের বিভিন্ন ধারণাগুলিতে ব্যক্তি স্বাধীনতার অধিকারের ক্ষেত্রে প্রত্যেকটা নাগরিক সুনিশ্চিতভাবে লাভ করে থাকে। এরপর আমরা দেখছি প্রিয় শিক্ষার্থীরা, ইসলামে মানুষের জীবন, সম্পদ, সম্ভ্রম এবং ব্যক্তি স্বাধীনতার অধিকারের পাশাপাশি ইসলামী সমাজে অবহেলিত যে নারী সমাজ তাদের অধিকারের প্রতিও ইসলাম সুনিশ্চিত ব্যবস্থা করেছে। নারীর অধিকারের ব্যাপারে ইসলাম সর্বোত্তম বাস্তব এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। এক্ষেত্রে সম্পত্তির উত্তরাধিকার, বিবাহ, সম্মান প্রভৃতির ক্ষেত্রে তাদের অধিকার যথাযথভাবে সুনিশ্চিত করেছে। স্ত্রীর প্রতি পুরুষের কীরকম আচরণ হবে, আবার স্বামীর প্রতি স্ত্রীর কীরকম আচরণ হবে, সেই কথাই পবিত্র কোরআনে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। যেমন এই প্রসঙ্গে আল্লাহ ইরশাদ করেছেন, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যেরূপ গৃহবাস করো তাদেরকেও বসবাসের জন্য সেরূপ গৃহ দাও, তাদেরকে কষ্ট দিয়ে সংকটাপন্ন করে তুলো না। সূরা তালাক আয়াত নম্বর 6। অন্যত্র আল্লাহ ইরশাদ করেছেন, নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষের, তেমনি নারীদের উপরও পুরুষের মর্যাদা আছে। সূরা বাকারা আয়াত নম্বর 228। অন্যদিকে আমরা দেখছি ইসলামে মায়ের পদতলে সন্তানের জান্নাত ঘোষণায় মূলত নারীর অধিকারকেই মূলত অনেকাংশে সমুন্নত করেছে। শরীয়তের সীমার মধ্য থেকে নারীরা অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার অধিকারের স্বীকৃতি ইসলাম প্রদান করেছে। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে ইরশাদ করেছেন, তোমরা যা কামনা করো না, যা দ্বারা আল্লাহ তোমাদের কাউকে কারো উপর মর্যাদা দান করেছেন, পুরুষের জন্য রয়েছে সেই অংশ যা তাদের অর্জন, আর নারীদের জন্য ওই অংশ যা তাদের অর্জন। সূরা নিসা আয়াত নম্বর 32। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পবিত্র কোরআন এবং হাদিসের ভাষ্যমতে যে বিষয়গুলো আমাদের সামনে স্পষ্ট হয়েছে, ইসলাম নারীদের অধিকারও, আমরা নারীর অধিকারের ক্ষেত্রে আমরা দেখি পৃথিবীর অপর ধর্মে নারীদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ অথবা আমরা আগের ধর্মমতে যে বিষয়গুলি দেখছি, কিন্তু ইসলাম সে অবস্থা থেকে নারীদেরকে তুলে এনে তাকে মর্যাদা আসনে সমাসীন করেছে, দিয়েছে মায়ের অধিকার, বোনের অধিকার, স্ত্রীর অধিকার। এভাবে বিভিন্ন ক্ষেত্রে ইসলাম নারীদেরকে সম্মানের আসনে সমাসীন করেছে, তাদেরকে প্রদান করেছে উত্তরাধিকার অধিকার, দিয়েছে তাদের বিবাহ বন্ধনের মাধ্যমে তাদের দাম্পত্য সম্পর্ককে পুত পবিত্র করার জন্য ইসলাম সে ব্যবস্থাও করেছে। তেমনিভাবে স্ত্রীর প্রতি স্বামীর অধিকার, স্বামীর প্রতি স্ত্রীর অধিকার, এই বিষয়গুলি ইসলাম সুস্পষ্টভাবে নির্দেশনা প্রদান করেছে। সুতরাং
আবার এটাও বলেছে নারীরা তারা শরীয়তের সীমার মধ্যে থেকে অর্থনৈতিক কর্মকাণ্ডেও তারা সম্পৃক্ত হতে পারবে তাদের যোগ্যতা অনুযায়ী, এবং সে যা অর্জন করবে সেটা তার, এবং পুরুষ যা অর্জন করবে সেটা পুরুষ হিসেবে বিবেচিত হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখছি ইসলামী মানবাধিকারের ক্ষেত্রে এখানে নারী পুরুষের বৈষম্য নেই, বরং সকলেই সমান। প্রত্যেকেই তার যোগ্যতা এবং কর্মদক্ষতা অনুযায়ী শরীয়তের বিধান মতে সে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে দেশ এবং সমাজ পরিচালনার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করার ক্ষেত্রে কোনো বাধা নেই। এরপর আমরা দেখছি প্রিয় শিক্ষার্থী, সংখ্যালঘুদের অধিকার, অর্থাৎ ইসলামী রাষ্ট্রে যারা অপর ধর্মাবলম্বী লোকেরা বাস করে তাদের প্রতি মূলত ইসলামের মানবাধিকার ধারণা খুব সুস্পষ্ট। তাদের অধিকারের বিষয়ে ইসলাম সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছে। ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের ন্যায়সঙ্গত অধিকার অক্ষুণ্ণ রাখা হয়েছে। ধর্মীয় সংখ্যালঘুদের জীবন, সম্পত্তি, তাদের সম্মান, চাকরি ইত্যাদি নিরাপত্তার অধিকারও ইসলাম প্রদান করেছে। তাদের সামাজিক, রাজনৈতিক এবং শিক্ষা গ্রহণের অধিকারও ইসলাম প্রদান করেছে। মদিনা সনদে আমরা দেখি ধর্মীয় সংখ্যালঘুদের মদিনায় বসবাসের রাসূল ইসলাম অধিকার দিয়েছেন। এমনকি তাদের একটি অংশ বিশ্বাসঘাতকতা করা সত্ত্বেও বাকি অংশের প্রতি রাসূল ইসলাম বা মুসলিমগণ তাদের প্রতি অন্যায় আচরণ করেননি। অমুসলিমদের ধর্মীয় উপাস্যদের নিন্দাবাদ বা গালমন্দ করাকেও পবিত্র কোরআনে দ্ব্যর্থহীনভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই প্রসঙ্গে এরশাদ হয়েছে, আল্লাহ ছাড়া অন্যান্য দেবদেবীর উপাসনা যারা করে তাদের উপাস্যদের তোমরা গালাগাল দিও না। সূরা আনআম আয়াত নম্বর হচ্ছে 108। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অমুসলিমদের জীবন আমাদের জীবন ও তাদের সম্পদ আমাদের সম্পদের মতোই। অর্থাৎ একজন মুসলিম কাছে অপর মুসলিম যেরকম নিরাপত্তা লাভ করে, সেক্ষেত্রে তার জীবনের ক্ষেত্রে হোক, সম্পদের ক্ষেত্রে হোক, সম্ভ্রমের ক্ষেত্রে হোক, তদ্রূপ একজন মুসলিমের কাছে একজন অমুসলিমের জীবন, সম্পদ এবং সম্ভ্রমও নিরাপদ এবং পবিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সাবধান, যদি কেউ কোনো মুআইদ অর্থাৎ চুক্তিবদ্ধ কোনো অমুসলিম নাগরিক এর প্রতি জুলুম করে অথবা তাকে তার অধিকার থেকে কম দেয়, কিংবা তাকে সাধ্যাতিরিক্ত কোনো কাজ তার উপর চাপিয়ে দেয়, অথবা তার ইচ্ছার বিরুদ্ধে কোনো মালামাল তার নিয়ে যায়, তাহলে কিয়ামতের দিন আমি তার বিরুদ্ধে থাকব। আবু দাউদ, সূত্র মেশকাত, পৃষ্ঠা নম্বর হচ্ছে 354। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখছি ইসলামে মানবাধিকারের সংখ্যালঘু বলতে কোনো কথা নেই, বরং ইসলামী রাষ্ট্রে বসবাসকারী প্রত্যেকটা নাগরিকেরই মূলত সুস্পষ্ট অধিকার প্রদান করেছে। মুসলিম রাষ্ট্র হিসেবে অর্থাৎ মুসলিম হিসেবে তার অধিকার সুনিশ্চিতভাবে বলা হচ্ছে, অমুসলিম হিসেবেও তার অধিকার সুনিশ্চিতভাবে বলা হয়েছে। সুতরাং অমুসলিম হিসেবে তার প্রতি অন্যায় আচরণ করা হবে, তার অধিকার থেকে বঞ্চিত করা হবে, ইসলামে মানবাধিকারের এরকম কোনো বিধান নেই, বরং সকল নাগরিকের প্রতি সমান সুযোগ সুবিধা প্রদান করার ক্ষেত্রে ইসলাম সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছে। প্রিয় শিক্ষার্থী, আমরা রাসূল ইসলামের সেই হাদিস থেকে আমরা দেখতে পাই যে রাসূল বলেছেন যে কোনো চুক্তিবদ্ধ নাগরিকের সাথে যদি কেউ জুলুম করে অথবা তার অধিকার থেকে বঞ্চিত করে, অথবা তাকে সাধ্যাতিরিক্ত অর্থাৎ তার সাধ্যের অতিরিক্ত কাজ তাকে চাপিয়ে দেয় বা করতে নির্দেশ করে, অথবা ইচ্ছার বিরুদ্ধে কোনো তার মালামাল নিয়ে যায় তাকে না বলে, সুতরাং কিয়ামতের দিন আমি তার বিরুদ্ধে দাঁড়াবো। তাহলে একজন অমুসলিম নাগরিকের অধিকারের বিষয়ে রাসূল ইসলামের যে হাদিসের যে নির্দেশনা যদি এরকম কঠোর হয়ে থাকে, তাহলে একজন মুসলিম তার অধিকারের বিষয়ে সুতরাং তার জবাবদিহিতা তো আরও অনেক বেশি। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখছি যে ইসলামী মানবাধিকারের সুস্পষ্ট ধারণার মধ্যে এই বিষয়টা সুস্পষ্টভাবে আমাদের সামনে প্রকাশ হয়েছে যে ইসলামী সংখ্যালঘু বলতে নাই, বরং ইসলামী রাষ্ট্রে প্রত্যেক নাগরিক তার স্ব অধিকার ভোগ করতে পারে। সুতরাং তার প্রতি অবিচার ও জুলুম করা, তাকে তার সম্পদ হরণ করা, তার ইচ্ছার বিরুদ্ধে কোনো তা চাপিয়ে দেওয়া, এগুলি করার কোনো সুযোগ নেই, বরং প্রত্যেকটা সম্প্রদায় তার স্ব ধর্ম পালনের যেমন অধিকার রয়েছে, তেমনি স্ব ক্ষেত্রে সে তার যোগ্যতা অনুযায়ী চাকরি বা অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ ইসলামী মানবাধিকার প্রত্যেকটা নাগরিককে প্রদান করেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে মূলত ইসলামী মানবাধিকারের বিভিন্ন দিক এবং বিভাগগুলি তুলে ধরলাম। ইসলামী মানবাধিকারের দিক এবং বিভাগগুলির আলোচনা ব্যাপক এবং বিস্তারিত, সুতরাং গুরুত্বপূর্ণ কয়েকটি আলোচনা তোমাদের সামনে তুলে ধরলাম যে এই প্রশ্নটা তোমাদের এভাবে আসতে পারে, ইসলামী মানবাধিকার কি, ইসলামী মানবাধিকারের ধারণাগুলি কি কি, বা মানবাধিকার সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি কি। এই বিষয়টা এভাবে আসলে তোমরা পয়েন্ট ভিত্তিক লিখবে। আশা করি তোমাদের ভালো ফলাফলে তোমরা অনেক ক্ষেত্রে এগিয়ে থাকবে। তাহলে আজকে ইসলামী মানবাধিকারের বিভিন্ন দিকগুলি আমরা তুলে ধরলাম। প্রথমে তার জীবন রক্ষা, সম্পদ, সম্ভ্রম
এরপরে আমরা বলেছি তার ব্যক্তি স্বাধীনতা, নারীর অধিকার এবং সর্বশেষ সংখ্যালঘুদের অধিকার। অর্থাৎ প্রত্যেকটা নাগরিক ইসলামী রাষ্ট্রে বসবাস করবে, এখানে অন্য ধর্মের প্রতি, অন্য বর্ণ গোত্রের প্রতি তার প্রতি কোনোরূপ অবিচার করা হবে না। তার যতটুকু প্রাপ্য সে ইসলামী রাষ্ট্রে বসবাস করার কারণে সে ততটুকু প্রাপ্যই সে এখানে পাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাস থেকে ইসলামী মানবাধিকারের সম্পর্কে, ইসলামী দৃষ্টিভঙ্গি সম্পর্কে তোমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনেছ। আশা করি তোমরা এই বিষয়টা আরও তোমাদের পাঠ্য বইয়ের সাথে আরও বেশি সম্পৃক্ত করে নিবে, আরও তথ্যবিদ, আরও কিছু দলিল তোমরা সেখানে উপস্থাপন করবে। তাহলেই তোমরা ভালো মার্কস পাওয়ার ক্ষেত্রে তোমরা এগিয়ে থাকবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।